প্রান্তিক মানুষদের উচ্ছেদ করার অভিযান চলছে। দেশের সরকার মানুষের যে দৈনন্দিন চাহিদা, যে সমস্যা, যে বুনিয়াদি বিষয়গুলো আছে তার দিকে নজর দিচ্ছেন না, কিন্তু তাদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য নানান পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে এই বুলডোজার সংস্কৃতি। কারণ শুধু দেশের সরকার বলবো কেন, আমাদের রাজ্য সরকারও কম যায় না। সেই দেখেছেন হকার্স উচ্ছেদ করার জন্য কীরকম বুলডোজার ব্যবহার করেছে লর্ডসে। বারাসাতে উদ্বাস্তু কলোনি, ছিন্নমূল মানুষ 50-এর দশকে গোড়ায় বারাসাত স্টেশনে এসে তার ধারে কাছে বসতি স্থাপন করেছিলেন। ইউসিআরসি উদ্বাস্তু কলোনি, তার স্বীকৃতির জন্য লড়াই, এবং বামফ্রন্ট সরকার নিঃশর্ত দলিল দিয়েছিল এই সমস্ত কলোনিগুলোতে। মমতা ব্যানার্জি নানা রকমের ডিগবাজি আর কারসাজি করেছেন। তো এখন বোঝা যাচ্ছে রেলের জমিতে এই উদ্বাস্তু কলোনি কেন, তাকে নোটিশ দিয়ে 72 ঘন্টার উচ্ছেদ করতে হবে আগামীকাল 19 তারিখে। এখনও জেলা প্রশাসন, রাজ্য সরকার নড়েচড়ে বসেনি। জানা দরকার আপনাদের, এবং জানানো দরকার 90-এর দশকের গোড়ায় এই রেলের জমিতে স্বীকৃত উদ্বাস্তু কলোনি রেলের কার শেডের জন্য তাকে সরাবার চেষ্টা করা হয়। জেলা প্রশাসন, ইউসিআরসি, রাজ্য সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, জনপ্রতিনিধি, তাদের সবার উদ্যোগ প্রয়াসে রেলই, তার মানে স্বীকৃতি দেওয়া হয়েছে রেল তার আলাদা বাড়তি যে জমি আছে, যেহেতু কার শেড করার জন্য জমি দরকার বলে এটাকে একবার ছিন্নমূল মানুষ দ্বিতীয়বার উদ্বাস্তু হলেন, কিন্তু পুনর্বাসনে সহ। এবং এটা একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আজকে আমরা দেখছি যে ওই দিকটা না দেখে নির্বিচারে উচ্ছেদ এবং বুলডোজার রাজনীতি একটা সংস্কৃতি, আধিপত্যের, ক্ষমতাবানের ক্ষমতা জাহির করার। কেউ কেউ মনে করেছিলেন প্রথমে ও রোহিঙ্গা বলে করছে, ও মুসলমান বলে করছে, ও অন্য প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গেছে। তো আদতে আমাদের দেশের সংবিধান এবং আইন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না, কিন্তু কোনো সরকারই এই আইন মানছেন না, এই মানবিক দিকটা দেখাচ্ছেন না। হকার উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া, তো সুপ্রিম কোর্টের রায় আছে, তার জন্য কত ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত বছর এক সময় এরকম শুরু হয়েছিল কিছু, তারপরে আপনারা জানেন আরজিকর কাণ্ড, পুলিশ কমিশনারের অপসারণ দাবি, বিচারের জন্য মানুষের যৌথ লড়াই গোটা দেশ রাজ্য জুড়ে। সরকার তখন থেকে কিছুটা খান্তি দিয়েছিল, সাময়িক পড়ে গেল, এখন আবার লর্ডসে করার পরে বোঝা যাচ্ছে যে সরকার তার জায়গা থেকে সরে যায়নি। এখন ওখানকার জনপ্রতিনিধি কী করছেন, জেলা প্রশাসন কী করছেন, রাজ্য সরকার কী করছেন? অবিলম্বে রেল প্রশাসনকে ক্ষান্ত করা উচিত এবং ওই উদ্বাস্তু মানুষ যাতে আবার ছিন্নমূল না হন তৃতীয়বারের জন্য তার ব্যবস্থা করতে হবে। আর এখানে অনেকে বলে 34 বছর বামফ্রন্ট, এখানে হচ্ছে তফাৎ। বামফ্রন্ট যখন ছিল, রেল প্রশাসন যখন এটা করছিল, তখন রাজ্য প্রশাসন, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, জেলা প্রশাসন, রাজ্যের বামফ্রন্ট সবাই নেমে পড়েছিলাম আমরা। এখন কেন কোনো ভূমিকা নেই? কারণ এরাও যেরকম উচ্ছেদপন্থী, ওরাও সেরকম উচ্ছেদপন্থী। গোটা দেশ জুড়ে তাই হচ্ছে। দিল্লিতে যে বুলডোজার পলিটিক্স শুরু হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমরা, আপনারা জানেন বৃন্দা কারাত কিরম আটকে ছিল। এখন দাঁড়িয়ে আবার এটা বিভিন্ন রাজ্যে সবচেয়ে প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, একেবারে খেটে খাওয়া মানুষ, অন্য কোনো বিকল্প নেই, তাও সমাজের একদম নিচু স্তরে যে কাজগুলো সাধারণভাবে কেউ করবে না সেইগুলো করে টিকে থাকতে তারা। দেশের অর্থনৈতিক অবস্থা এমন, গ্রাম থেকে শহরে, ছোট শহর থেকে বড় শহরে
এটা ধারাবাহিকভাবে চলছে। শিক্ষার জন্য, কাজের জন্য, রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য এই আভ্যন্তরীণ মাইগ্রেশন, এটা সরকারের রিপোর্টে আছে, প্ল্যানিং কমিশনের স্টাডিতে আছে, ক্রমাগত বাড়ছে এবং বাড়বে। এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাবে না। আমাদের সংবিধান প্রণেতারা জানতেন, তারা সংবিধানে এই জন্য কেন্দ্র তালিকায় লিখে দিয়েছিলেন কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে যারা ইন্টারনাল মাইগ্রেশন যারা করবে তার দায়িত্ব, দায় এবং কেন্দ্রীয় সরকারের, তাদের ওয়েলবিং, তাদের স্বাস্থ্য, তাদের নিরাপত্তা, তাদের সুযোগ সুবিধে এগুলো দেখার জন্য। এবং আপনারা জানেন এর মধ্যে এরকম অর্ডার হয়েছে যে এক একটা রাজ্যে এক রকমের সুবিধা থাকে, কার্ড থাকে, কিন্তু সরকার আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে, রেশন থেকে আরম্ভ করে অন্য সব ব্যাপার হচ্ছে যদি ইন্টারনাল মাইগ্রেশন হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে সেটা কিন্তু প্রযোজ্য হবে, কারণ রেশন বন্ধ করে দিচ্ছিল অনেক জায়গায় অন্য রাজ্যের মানুষ আছে বলে। এটি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আজকে বিজেপি সরকার, আরএসএস এর বিভিন্ন সংগঠন এবং নানান প্রতিষ্ঠান তারা যেভাবে নির্দিষ্টভাবে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, এই যে পরিকল্পনা নিয়েছে দাগিয়ে দেওয়া